সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্গতদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। তিনি পুলিশ দেখিয়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করার হুঁশিয়ারিও দেন। রবিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা এলাকায়। যদিও শেষমেশ চাঁচল মহকুমা সেচ দপ্তরের আধিকারিকেরা বিধায়ককে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গিয়েছে। গঙ্গা নদীর তীব্র ভাঙনে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত এলাকা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে তলিয়ে গিয়েছে, বহু বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তীব্র আতঙ্কের আবহে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। বিধায়কের ভূমিকা নিয়েও ক্ষোভ রয়েছে এলাকাবাসীর মধ্যে। এদিন ভাঙন পরিস্থিতি পরিদর্শনে এলাকায় বিধায়ক পৌঁছলে ভাঙনে সর্বহারা পরিবারের সদস্যরা বিধায়ককে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। আর এমন পরিস্থিতিতে মেজাজ হারান বর্ষিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সচিন মণ্ডল জানালেন, 1 মিনিট গঙ্গা বন্ধনটা কেমন করে কি হবে স্যার? আমাদের কাটা হাজারটা কেমন করে বাঁচবে? সেটা কেন বাঁচছে না স্যার? গত বছর 1 বছর হয়ে গেল স্যার, 2-3টা গ্রাম নষ্ট হয়ে গেল, কেন হলো না? এখন বাঁশ বাঁধবো, এই বোরা ফেলবো, কেন এখন হচ্ছে? তো আমাদের কাটা হাজারটা কি আছে তোমার? আসছেন কেন? কেন ভোট নিতে আসছেন? কি দরকার আমাদের? আমরা তো ডুবেই গেছি, আমরা মরেই গেছি। মরা খেয়ে এখন 2টা রসগোল্লা, যখন মা মরতে যাচ্ছে 2টা রসগোল্লা দিচ্ছি, মা রসগোল্লা খাবেন? মুখে দিলাম, মার মৃত্যু হয়ে গেল। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি না, এখনো কাটাহাদিয়ারা বাসিন্দা এখনো অনেক আছে আমাদের, এটা তো সুরক্ষা চাই আমরা। এই একই বিষয়ে মহকুমা শাসক সৌভিক মুখার্জি কি জানালেন শোনাবো আপনাদের। নিজে এসছেন ইরিগেশন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার সাহেব নিজে এসছেন, দেখে গেলেন। এমএলএ সাহেব আছেন, ব্লক অফিসিয়ালসরা আছে, আমরা তো আছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাও এসছিলেন, দেখে গেলেন। এখন গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইছে, তার মধ্যেই ওনারা আজকের থেকেই ওনারা শুরু করবেন, যতটা পারা যায় প্রোটেকশন দেওয়ার কাজ শুরু করবেন। কি মানে কিসের কাজ শুরু হবে স্যার? সেটা তো ওনাদের ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ, বালির বস্তা দিয়ে না, সেটা ইঞ্জিনিয়ারিং যেভাবে করা যায় সেইভাবে রক্ষা করার ব্যবস্থা করা হবে, যতটা পারা যায় রক্ষা করার ব্যবস্থা করা হবে। স্যার আজকে কান্তটোলা বা আপনার শ্রীকান্তটোলা কতটা ঘর বাড়ি চলে গেছে, কিছু খবর টবর আছে আপনাদের কাছে? আছে, তো কান্তটোলার তো অনেকটাই চলে গেছে, শ্রীকান্তটোলার বেশ কিছুটা গেছে। ঠিক আছে, আমরা অ্যাসেসমেন্ট করছি, পর্যাপ্ত ত্রাণ সবাইকেই দেওয়া হচ্ছে, দেওয়া হবেও। ঠিক আছে, জনগণের সাথে আমরা সবাই আছি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।